ওকে। তো Pantheon আমরা দিয়ে যখন প্যান্থিয়ন আপু, তো আপনারা হচ্ছে ফার্স্টে ওয়েব ব্রাউজারে গিয়ে pantheon.io এটা দিয়ে সার্চ দিবেন। এটা দিয়ে সার্চ দিলে দেখবেন যে হচ্ছে এখানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে বা যদি নতুন করে করতে হয় তো আপনি করতে পারেন। এই যে এখানে যে আপনার অ্যাভাটারের মতো যেই আইকনটা আছে এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করলে এখন দেখা যাচ্ছে যে মানে আমার যেহেতু করা আছে ওই সাইডে আসলে চলে যাচ্ছে। বাট আপনাদের সময় আসলে যাবে না। দেখা যাবে যে আপনাদের বেলা ওখানে হচ্ছে আপনার আ যেইভাবে আমরা কোনো কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে নাম চায় এরকম আরকি সামথিং আপনার ডিটেইলস কিছু চাবে। চাওয়ার পরে আসলে এই পেজটা আসবে। এই পেজটা আসার পরে এখানে যেমন আমার এখানে সাইট 1 দেখাচ্ছে। আ তো এইটা আরকি আপনাদের দেখাবে না। আপনাদের দেখাবে 0 কারণ আপনাদের তখন নতুন অ্যাকাউন্ট। তো আপনাদের কোনো কিছুই আসলে আপনারা কোনো সাইট ক্রিয়েট করেননি এটাই দেখাবে। তো ডিরেক্ট আপনাদের এই অপশনটা দেখাবে যে ক্রিয়েট নিউ সাইট। তাহলে আমাদের হচ্ছে এখানে আরেকটা বিষয় যে আমরা ফ্রিতে ২ টা সাইট আসলে আমরা ক্রিয়েট করতে পারি। আর এখানে যেহেতু আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে তার মানে আমি আর একটা এখন ক্রিয়েট করতে পারবো। এতটুকু সবাই বুঝছে? তো তারপরে আমরা নরমালি আমাদের যে ওয়েবসাইটে আমরা কাজ করব সেটার জন্য বা যেই ওয়েবসাইটটা আসলে আমরা বানাতে চাচ্ছি সেটার জন্য আমরা ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা অপশন আসবে যে আমরা কোনটা নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি। তো যেহেতু মেইনলি আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে বা কোন সাইডে কাজ করতে চাচ্ছি। আমরা তো মেইনলি ওয়ার্ডপ্রেস সাইডে আসলে কাজ করার জন্য এখানে এসেছি। তো দ্যাটস ওয়াই আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। তারপর এখানে বলছে যে আমরা কোথায় হোস্ট করতেছি, তাই না? আমরা তো নিশ্চয়ই Pantheon একটা কি ফ্রি ডোমেইন বলতে পারেন যেখানে আমরা ফ্রিতেই আরকি হোস্ট করতে পারতেছি। দ্যাটস ওয়াই এখানে Pantheon দেখাচ্ছে। তো আমরা এখানে নরমালি Pantheon এ ক্লিক করব। তারপরে এখানে আপনার যেই সাইটটা মানে যে ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা আরকি হচ্ছে আপনি এখানে একটা উম নাম দিয়ে দিবেন। তো ধরলাম আমরা হচ্ছে কি মেডিসিন শপ বা আচ্ছা এখান থেকে এটাই ধরলাম যে আমরা মেডিসিন শপ এটাই নিলাম। আচ্ছা এটা অলরেডি দেখাচ্ছে যে এটা আছে। তাহলে আ লার্জ ফার্মা এটা নিচ্ছি। হ্যাঁ? তারপরে এখানে দেখা যাবে যে চুজ হোয়ার সাইট ডাটা ইজ স্টোরড। তো এখানে আপনি ৪ টার মধ্যে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। এটাতে কোনো ইস্যু নাই। এটা মেইনলি যে আপনার ডাটাটা আসলে কোথায় স্টোরড হবে। তো Pantheon এর এই ৪ জায়গায় আসলে তাদের হচ্ছে ডাটা স্টোরেজ সেন্টার আছে। দ্যাটস ওয়াই উনারা ৪ টা অপশন দেখাচ্ছে। তো যে এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করলেই হবে। এটাতে কোনো ইস্যু হবে না। তো আমাদের ইউনাইটেড স্টেটে যেহেতু সিলেক্ট করা আছে এটাই থাকলো। তারপর আপনারা নরমালি এখানে ক্রিয়েট সাইট এটাতে ক্লিক করবেন। দেন আমরা কনফার্ম দিব। এখানে একটু টাইম নিবে। দেখা যায় একটু টাইম নেয় যে আপনার নেট স্পিড এগুলোর উপর ডিপেন্ড করে একটা টাইম নিয়ে ফেলে আরকি। তো একটু ওয়েট করতে হবে। তারপরে আমরা নরমালি এখানে এই যে গো টু সাইট ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব। দেন যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন যে একটা ডেভ সাইট আছে আর একটা হচ্ছে কি ডেভ অ্যাডমিন। তো ডেভ সাইডে আসলে দেখা যায় যে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখতে মানে আমরা যেটা ভিউ করি অ্যাজ আ ইউজার হিসেবে ওইটা আসলে আমরা দেখতে পাই। আর ডেভ অ্যাডমিনে গিয়ে আসলে আমরা মেইন যে এডিট গুলা করি এটা আমরা আসলে ডেভ অ্যাডমিনে গিয়ে করি। তো আমরা যেহেতু অবশ্যই কাস্টমাইজ করব দ্যাটস ওয়াই আমরা এখন ডেভ অ্যাডমিন এটাতে ক্লিক করব। দেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা আছে তো এটাই থাকবে। দেন আপনি কন্টিনিউ এ ক্লিক করবেন। তারপর আমাদের কাছে সাইট টাইটেল চাইছে তো সাইট টাইটেল আমরা লার্জ ফার্মা এটাই রাখতেছি। দেন ইউজার নেম আপনি দিতে পারেন। তো আমি অ্যাডমিনই রাখতেছি। যখন আপনি আ রিয়েল কাজ করবেন তখন তো অবশ্যই আপনার আ মানে রিলেভেন্ট যে ইউজার নেম এগুলোই রাখবেন। আর পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দেই। তো আমি এটাও ধরেন অ্যাডমিনই রাখলাম। ঠিক আছে? যদিও উইক
তো যখন আপনারা কাজ করবেন তখন তো অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপাতত আমরা দেখতেছি দ্যাটস ওয়াই। তো আমরা এখানে দিয়ে দিলাম যে সিলেক্ট করে দিলাম যে হ্যাঁ, আমি আসলে উইক পাসওয়ার্ডটা ইউজ করব। দেন এখানে আমাদের একটা মেইল দিয়ে দিতে লাগে। ওকে। তারপরে এখানে একটা অপশন আছে কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো এটাতে আপনারা মার্ক করবেন না। এটা মার্ক করলে হবে কি যে তাকে আমরা ডিসকারেজ করতেছি যে সার্চ ইঞ্জিনের জন্য এই সাইটটা আসলে আ ইন্ডেক্সিং না হয়। তো আমরা তো আসলে চাই যেন ইন্ডেক্সিং হয়। তো এটাতে আসলে মার্ক করবেন না দ্যাটস ওয়াই। তারপর আপনারা নরমালি এখানে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করবেন। তারপর আমাদের এটা রেডি। এখানে আমাদের চাচ্ছে যে আমরা পাসওয়ার্ড সেভ করব কিনা। দেন লগইন এ যাব। আমরা কি দিছিলাম? ইউজার নেম অ্যাডমিন দিয়েছিলাম। দেন পাসওয়ার্ড। দেন লগইন। ওকে, তো আমরা আমাদের তাহলে ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখানে যদি আমরা একটু দেখি যে এই ড্যাশবোর্ডে, হ্যাঁ? এখানে এই যে উপরে যে দেখবেন যে আমাদের যে সাইটটা, সাইটের যে নাম আমরা যেটা রাখছি যে লার্জ ফার্মা, এখানে গেলে আমরা দেখব যে এই যে ভিজিট সাইট এই অপশনটা আছে। তো আমরা এটাকে কি করব? রাইট ক্লিক দিয়ে ওপেন নিউ ইন নিউ ট্যাব এটাতে দিব। না হলে দেখা যাবে যে ওইটাতেই আসলে ওপেন হচ্ছে। তো আমরা নিউ ট্যাবে গিয়ে দেখি যে আসলে আসছেটা কি। তো নরমালি একদম সিম্পল একটা থিমে চলে আসছে। কারণ আমরা এখনো কোনো কাজই করি নাই। দ্যাটস ওয়াই এরকম চলে আসছে। তো এখন এইটাতে অবশ্যই আমাদেরকে কাজ করতে লাগবে। এখন যদি আমরা এখানে থিম ইনস্টল করি, অবশ্যই ওয়ার্ডপ্রেস এ তো আমরা থিম ইনস্টল করি না যে আসলে আমার ওয়ার্ডপ্রেসটা কেমন দেখতে হবে। আচ্ছা, আপনারা থিম সম্পর্কে বুঝেন তো না? থিম জিনিসটা কি? ওকে। থিম আমরা পাবো কোথায়? এখানে যে এই যে অ্যাপিয়ারেন্স যে আছে, অ্যাপিয়ারেন্স এ গেলে দেখবেন আপনি মাউসটা নিয়ে গেলেই দেখবেন যে থিম এই অপশনটা দেখাচ্ছে। তো আপনি এখানে নরমালি থিমে ক্লিক করবেন। এখানে দেখবেন যে অনেকগুলা থিম অলরেডি এড করা দেখাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে এই থিমগুলো ডিলিট করে দেওয়ার। ডিলিট করে দিলে তাহলে আপনার হচ্ছে আরকি পেজের উপরে হচ্ছে মানে পেজটা আরকি ভারী হবে না। আ দেখা যাবে যে লোড নিতে টাইম কম লাগতেছে। তো চাইলে ওরকম আরকি ডিলিট করে দিতে পারেন। তো এখানে যদি আমরা যাই, এখানে দেখবেন ওই থিমটাতে ক্লিক করলে এখানে এই যে ডিলিট অপশন এটা আছে। তো আপনারা নরমালি এখানে ডিলিট এ ক্লিক দিবেন। তাহলে দেখবেন যে এখানে আমাদের ওকে দিয়ে দিব। তাহলে এই যে থিম গুলা চলে যাচ্ছে। তো এরকম করে চেষ্টা করবেন যে এগুলো লাগবে না এগুলো ডিলিট করে দেওয়ার। তাহলে দেখবেন যে আপনাদের লোডিং টাইম এগুলো কমে যাচ্ছে। তো আমরা এখন চাচ্ছি যে আমরা আসলে একটা থিম এড করব। তো এখানে আমি যদি এড থিম এ যাই, এড থিম এ গিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ দিব। এখানে এই যে অলরেডি দেখাচ্ছে ব্লক সি। তা আসলে এই থিমটা নিলে দেখা যায় যে একটা ভালো আরকি ওইটার হচ্ছে স্ট্রাকচারটা অনেক ভালো। আর ওখানে অনেকগুলো আসলে আমাদের কি বলবো এটা একটা কাইন্ড অফ ফিচারস গুলা অনেক ভালো, ভালো আছে। এই। তো এখানে আমরা নরমালি এটা আসলে এখানে যে ইনস্টল বাটনটা আছে আমরা ইনস্টল এ হচ্ছে ক্লিক করব। ইনস্টল এ ক্লিক করার পর দেখবেন যে এই যে অ্যাক্টিভেট বাটনটা আছে এটা কিন্তু মানে নিজে, নিজে অ্যাক্টিভেট হয়ে যাবে না। আমাদেরকে আবার এই অ্যাক্টিভেট বাটনটাতে ক্লিক করতে হবে। তাহলে অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে আমার দেখেন এখন এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে যে ব্লকসি এই থিমটা। তারপরে এই যে উপরে দেখেন যে আসছে কি যে ইনস্টল ব্লকসি ক্যাম্পেইন। ঠিক আছে? এইটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। বাট সামহাউ হতে পারে যে আপনার হচ্ছে এই লিখাটা আসে নাই। তখন কি করবেন আপনি নরমালি এই ব্লকসি এই থিমটার উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এইখানে আপনার এরকম একটা বাটন আছে ব্লকসি এখানে ক্লিক করবেন। তারপরে নিচে গেলে দেখবেন এই যে আপনার ব্লক্সি ক্যাম্পিনিয়ন আরকি এটা আরকি আছে। হ্যাঁ? সেম ভাবে দেখেন আমাদের ওইটা উপরেও ছিল। এই যে দেখেন ইনস্টল ব্লক্সি ক্যাম্পিয়ন। হ্যাঁ? তো যদি না আসে এরকম তাহলে অবশ্যই আমরা ভিতরে গিয়ে ওটাকে ইনস্টল করব। আর যদি উপরে আসে তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা নরমালি ইনস্টল ক্যাম্পেনিয়নটা এটা ইনস্টল করে দিব।
এটা ইনস্টল হয়ে গেলে তাহলে আমরা এখন কিছু আগে হচ্ছে প্লাগইন। আচ্ছা, প্লাগইন সম্পর্কে আপনারা জানেন তো নাকি? প্লাগইন কি? দেখবো যে প্লাগইনটা এখানে যেমন এখানে দেখেন ইউজফুল প্লাগইন এখানেও একটা অপশন আছে। আর এখান থেকেও আপনি চাইলে মানে এই থিমের জন্য আপনি চাইলে প্লাগইন ইনস্টল করতে পারেন, অথবা চাইলে এই যে এই পাশে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেই আহ বাটন গুলো আছে এখানেও আপনি দেখবেন এই যে প্লাগইন আছে আরকি। তখন আপনি এখানে এড প্লাগইন এ গেলেও আপনি সার্চ দিয়ে প্লাগইন এড করতে পারবেন। তো আমরা এখানে না গিয়ে এখানে ইউজফুল প্লাগইন এটাতে যাব। তারপরে নিচে গিয়ে এখানে দেখবেন যে এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে আসলে একেকটা প্লাগইন, ঠিক আছে? তো আমরা যদি বেশি প্লাগইন আসলে ইনস্টল করি, দেখা যায় যে আমাদের ওয়েবসাইটটা লোড নিতে টাইম লাগে বেশি বা ভারী হয়ে যায় আরকি। তো আমরা জাস্ট এখান থেকে নিব কি এলিমেন্টর পেজ বিল্ডার। আমরা যখন এক্সট্রা হচ্ছে পেজে হচ্ছে নিজে আসলে ডিজাইন করব। ওই ডিজাইন করার সময় আসলে এই এলিমেন্টর পেজ বিল্ডার এটা আসলে আমাদেরকে হেল্প করে। তো আমরা এগুলো দেখবো আরো পরে। আপাতত জাস্ট জেনে রাখি যে হ্যাঁ, আমাকে এটা ইনস্টল করতে হবে। তো আমরা হচ্ছে এই এলিমেন্টর পেজ বিল্ডার এটাকে ইনস্টল করে দেব। আর আরেকটা আমরা করব কি ওয়েব ফর্মস কনট্যাক্ট ফর্ম। ঠিক আছে? আমাদের একটা জবে আছে যে কনট্যাক্ট ফর্ম আরকি আমাদেরকে এড করতে লাগবে। দ্যাটস হোয়াই আমরা এটাকে ইনস্টল করব। আপনারা হচ্ছে আজকে এগুলো আসলে সব করে রাখবেন। তাহলে কালকে যখন আমরা জবটা করব আপনাদের জন্য ইজি হবে। আর এখানে দেখেন আমরা ইনস্টল করার পর অবশ্যই আমি বলছি যে আমাদেরকে আবার অ্যাক্টিভেট করে দিতে হবে। তো আমরা নরমালি অ্যাক্টিভেট করে দিই। এটাকেও করে দিলাম। দেন এটাকেও আমরা অ্যাক্টিভেট করে দিলাম। ডান। তারপর আমরা এখানে যাব উম স্টার্টার সাইট। স্টার্টার সাইটে আমরা কি পাই? স্টার্টার সাইটে দেখেন আচ্ছা, আমি যদি এটা দেখানোর আগে একটু আমি দেখাই যে যদি আমরা এই যে এখানে এটাকে ভিউ সাইট করি, হ্যাঁ? যে একটা যদিও আমার মনে হয় একটা এখানে আছে। এখানে ধরলাম যে আমি এখানে ভিউ সাইট দিচ্ছি। আ আচ্ছা, এটার আগে আমি হচ্ছে একটা থিম এডই করি। ওয়েট। এখানে আমি ধরেন এখানে এতগুলো থিম আছে। এই থিমগুলোর মধ্যে আমি একটা থিম আ চুজ করব। তো আমাদের নরমালি কি ই-কমার্স থিম লাগবে। তো এখানে আমরা চাইলে ক্যাটেগরি সিলেক্ট করতে পারি। এই যে অল ক্যাটেগরি। এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো থিম আছে। ব্লগ, বিজনেস, ই-কমার্স, নিউজ। তো আপনার পোর্টফোলিও, আপনার যেই ধরনের আসলে ওয়েবসাইটটা হবে আপনি এখানে চাইলে সেই ধরনের ক্যাটেগরি সিলেক্ট করতে পারেন। তো আমরা সিলেক্ট করতেছি ই-কমার্স। এটা করার পর দেন আমরা অল প্ল্যান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখাবে যে প্রো ভার্সন আছে, দেন হচ্ছে ফ্রি আছে। তো আমরা অবশ্যই ফ্রি ভার্সন নিতে চাই। এটা কাইন্ড অফ আমরা ফিল্টারিং করতেছি। দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে। আমরা যেই ক্রাইটেরিয়ার আসলে থিম গুলো চাচ্ছি, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আসলে থিম গুলো সর্টেড হয়ে বা ফিল্টার হয়ে আসলে আমাদের কাছে আসতেছে। দেন এখানে আমরা বলতেছি কি যে অল বিল্ডার্স। আসলে আমরা কোনটা দিয়ে আসলে আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড করতে চাই। তো আমরা কি বলছি অলরেডি যে এলিমেন্টর দিয়ে আসলে আমরা ওয়েবসাইটটাকে বিল্ড করতে চাই। দ্যাটস ওয়াই আমরা এলিমেন্টর দিয়ে দিলাম। এগুলো হয়ে গেলে এখন আমাদের এখানে যতগুলো থিম আসছে এগুলো সব ই-কমার্স প্লাস ফ্রি ফ্রি ভার্সন থিম গুলো আসছে। তো এখান থেকে আমরা যেকোনো একটা চুজ করে নিতে পারি। যেমন এটা আরকি। এটা দেখা যায় এটা যদি একটু প্রিভিউ দেখি আমরা, এটা হচ্ছে একটা ই-কমার্স সাইট। তো আমাদের আচ্ছা, হচ্ছে জি বলেন। আপু। তো দেখেন আমাদের এখানে যখন আমরা এই থিমটা আসলে আমরা তো এখনো অ্যাক্টিভেট করিনি, প্রিভিউ দেখতেছি যে আসলে এই থিমটা কেমন। আমরা যদি ইনস্টল করি কি আমরা ফিচারস গুলা পাচ্ছি। তো এখানে প্রোডাক্টস আছে, দেন সার্ভিস আছে। তো কাইন্ড অফ আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলে। তো দ্যাটস ওয়াই আমরা আসলে এই থিমটা সিলেক্ট করতেছি। ওকে। হুম। তাহলে আমরা এটাকে ইম্পোর্ট করব এখন। এখানে যে ইম্পোর্ট এ ক্লিক দেই। তারপরে দেখেন আমরা অলরেডি যেমন বলছি যে আমরা এলিমেন্টর দিয়ে করব। দ্যাটস ওয়াই এটা সিলেক্ট হয়ে আছে। এটাই থাকবে। দেন নেক্সট। তারপর এখানে আপনারা নরমালি নেক্সট দিবেন। আর এখানে দেখেন আমরা এলিমেন্টর আর WP ফর্মস, কনট্যাক্ট ফর্মস এগুলো প্লাগইন এ এড করছিলাম। তাই না? আর সাথে আরেকটা আসছে কি উকমার্স। তো উকমার্সটা আমরা রাখবো। বিকজ হচ্ছে উকমার্সটা দেখা যায় যে আমাদের সব ডাটা এগুলো স্টোর করে। তারপরে আমাদের পেমেন্ট মেথড হচ্ছে আসলে হ্যান্ডেল করতে উকমার্সটা লাগে। দ্যাটস ওয়াই আমরা এই ৩ টাকেই আসলে রাখতেছি। তো আপনি নরমালি ইনস্টল এ ক্লিক করবেন।
এখন দেখেন আমাদের এটা যেহেতু হয়ে গেছে, এখন আমাদের এই যে ভিউ সাইট এই অপশনটা চলে আসছে। তো আমরা নরমালি এখানে ভিউ সাইট এটাতে ক্লিক করব। এখন দেখেন আমরা ভিউ সাইটে গেছি, যে আমরা যেই থিমটা আসলে ইনস্টল করছি সেটা দেখাচ্ছে। এখন ফ্যাক্ট, তাহলে আমাদের নিশ্চয়ই যদি আমরা ইনকগনো মোডে এইটা হচ্ছে এই লিঙ্কটা দেই, তাহলে আমাদের হচ্ছে নিশ্চয়ই আপনাদের মতে হওয়া উচিত যে এটা আমরা দেখতে পাওয়ার কথা না? যেহেতু এখানে দেখতে পাচ্ছি, তাহলে আবার ওখানেও আমার এই থিমটা চলে আসার কথা না? বলেন, কি মনে হয়? আসবে? হ্যাঁ, আসার তো কথা। আসার তো কথা, হ্যাঁ। এখন দেখি আসে কিনা, হ্যাঁ? আমরা একটু ইনকগনোতে যাই। ধরেন আমি দিলাম, ওকে, এখানে কন্টিনিউ দিবেন। প্রতিবার কন্টিনিউ চাবে। তারপর ওকে। এমনিতে তো নরমালি এখানে দেখাচ্ছে আচ্ছা হোম পেজ এগুলো। একটু লোড নিয়ে আসবে যেহেতু ফ্রি ডোমেইন, একটু টাইম নিবে, এটাই স্বাভাবিক, হ্যাঁ? একটু নেক্সট টাইম। আচ্ছা, লোড তো নেওয়া শেষ। এখন নরমালি ফিল হচ্ছে আচ্ছা আসছে মনে হয় না? এখন যদি আপনি প্রোডাক্ট এ যান, দেখেন প্রোডাক্ট আসছে? প্রোডাক্ট আসেনি। এখন এটা কেন হচ্ছে? এটার ইস্যুটা আসলে হুম, ওকে, এইটা। এক্সট্রা গুলা কেটে দিই। এখানে দেখেন এই যে স্টোর কামিং সুন এই বাটনটা অন হয়ে আছে না? তার মানে কি এখনো লাইভ হয়নি আমার এই মানে ওয়েবসাইটটা। এইটা যতক্ষণ থাকবে, এখানে আবার দেখেন এখানে কিন্তু প্রোডাক্টটা অবশ্যই প্রোডাক্ট আছে। আমাদের তো ইনকগনো মোডে আসলো না প্রোডাক্ট। কিন্তু এখানে ঠিকই প্রোডাক্ট আছে। এইটা এখন সলভ করার জন্য আমাদেরকে এই যে স্টোর কামিং সুন এই বাটনটাতে ক্লিক করতে লাগবে। এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে একটা অপশন আছে লাইভ। যেন হচ্ছে সবাই, এখানে দেখেন লিখা আছে ইওর ইন্টার সাইট ইজ ভিজিবল টু এভরিওয়ান। আমরা নরমালি এখানে লাইভ করে দিব আমাদের ওয়েবসাইট। তো নরমালি যখন হচ্ছে অ্যাজ আ ডেভেলপার হিসেবে আপনি কাজ করবেন, আগেই তো আপনি নিশ্চয়ই লাইভ করবেন না। আগে আপনার যখন ওয়েবসাইটটা ফুললি কাজ শেষ হবে দেন আপনি লাইভ করে দিবেন, এটাই। তো আমরা এখন লাইভ করে দিচ্ছি ধরেন। তো এটাতে লাইভ ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করা শেষ। কিন্তু এখন আমরা একটু ইনকগনো মোডে দেখি, বাট যদিও ওখানে টাইম নেয় একটু, হ্যাঁ? সঙ্গে, সঙ্গে চলে আসে না। তবু দেখি আসছে কিনা। আচ্ছা, এই যে চলে আসছে এখন। এখন দেখেন প্রোডাক্ট চলে আসছে। ডান, এটা আমরা ক্লিয়ার? এটা কিন্তু আপনাকে অ্যাসেসর করতে দিবে। যদি দেখে যে ইনকগনো মোডে মানে আপনাকে যাইয়া বলবে যে আপনি ইনকগনো মোডে আমাকে সাইটটা করে দেখান। তখন যদি আপনার এটা না করা থাকে দেখবেন যে আপনার প্রোডাক্ট আসেনি। এই। তো এখানে ডান। তারপরে আমরা এখন আ আমাদের আবার হচ্ছে সাইটে যাব। এটা কেটে দেই। এখন সাইটে যাওয়ার জন্য আমরা সেম ভাবে আবার ভিজিট সাইট এটাতে নিউ ট্যাব দিয়ে অন করব। ওকে। এখানে আসলে এখন এই দেখেন এখানে একটু আগে তো আমাদের হচ্ছে কামিং সুন সামথিং কিছু দেখাচ্ছিল। তো এখন লাইভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই লাইভ দেখাচ্ছে। তারপর আমরা এখন এইটাকে এই যে ই-কমার্স সাইটটা আছে এটা এখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যদি কাস্টমাইজ করতে চাই, তাহলে আমরা নরমালি এখানে এই যে কাস্টমাইজ বাটনটা যে আছে এখানে ক্লাসটা আমরা শেষ হয়ে ক্লিক করব। যাচ্ছে। আচ্ছা, তো নরমালি এখন যেহেতু আমাদের লাইভ করা শেষ ওয়েবসাইটটা, তারপর এখন আমরা এখানে কাস্টমাইজ করব এই ওয়েবসাইটটাতে। তো কাস্টমাইজ করার জন্য আমরা নরমালি এখানে এই যে কাস্টমাইজ যে অপশনটা এখানে ক্লিক করব। তো কাস্টমাইজে আসার পর ফার্স্ট এ আপনাদের কাজ থাকবে কি? আপনাদের উচিত আরকি যে এখানে গিয়ে আ আচ্ছা, আমরা লাইন বাই লাইনই যাই। না হলে আবার গুলায় যাবে। ওকে। তো আমরা এখানে দেখব যে কতগুলো আমাদের কাছে অপশন আসতেছে যে আমরা কোথায়, কোথায় আসলে এটাকে এডিট করতে পারি। তো যেমন এখানে জেনারেল অপশন আছে। তো জেনারেল অপশনস এ গেলে আমরা কি দেখতে পাই একটু দেখি, যে এখানে দেখা যাচ্ছে যে কিছু লেআউট আছে, তারপরে বাটনস আছে, ব্রেড ক্রাম্বস। তো এই জিনিসগুলা আসলে আমরা চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে। যেমন এখানে লেআউট বলতে বোঝাচ্ছে যে কি মেক্সিমাম সাইট উইডথ।
আমাদের হচ্ছে সাইডের হচ্ছে আসলে উইডথটা কত হবে, এখান থেকে আসলে আমরা নির্ধারণ করতে পারি। আর এটা আমরা কাইন্ড অফ কিভাবে চিন্তা করি যে আমাদের আসলে পিসি বলেন বা ল্যাপটপ বলেন এটার যে স্ক্রিনটা, তাই না? এই অনুযায়ী আসলে আমরা এই মানে উইডথটা সেট করি। তো স্ট্যান্ডার্ড একটা সাইজ ধরতে পারেন যে আচ্ছা এখানে যেমন 1290 রাখছে। তো আমরা এটাই রাখলাম। এগুলোতে আসলে আমরা হাত দিব না। দেন কনটেন্ট এরিয়া স্পেসিং মানে স্পেসিং। তো এটা হচ্ছে কাইন্ড অফ আপনি যে আপনার এই ওয়েবসাইটটাতে যে কনটেন্ট গুলো রাখবেন, এগুলোর হচ্ছে আসলে এরিয়াটার কতটুকু আসলে তারা স্পেস নিবে এটা দেওয়া হইছে। তো এটা ধরতে পারেন যে আচ্ছা ৬০ পিক্সেল। তো এরকম আরকি প্রত্যেকটার আসলে মেক্স, উইডথ এগুলো আসলে সব এখানে দেওয়া আছে। তো এখানে আমরা আসলে হাত দিব না আপাতত। এটা এরকমই থাকলো। দেন যদি আমরা বাটনে যাই, বাটনে গেলে আমরা এখানে দেখতে পারবো যে বাটনের মিনিমাম হাইট এগুলো আমরা কমা বাড়া করতে পারি। যদি এই যে এই দিকে আমরা স্ক্রল করে নিচে নামি, আর যদি দেখি যে আচ্ছা এখানে আমরা বাটনের এটাতে 45 পিক্সেল আছে। আমি যদি একটু বাড়ায় দেই, দেখবেন এই যে অটোমেটিক বাটনের সাইজটাও বাড়তেছে। আবার যদি কমায় দেই তাহলে হচ্ছে কমতেছে। তো এইভাবে আমরা আসলে আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারি। তো থাকলো ৪৬ ই আমরা দিলাম ১ বাড়াইছি আরকি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। দেন আমরা ডিজাইন অপশন এ গিয়ে দেখি যে এখানে কি আছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে হোভার ইফেক্ট। হোভার ইফেক্ট জিনিসটা আসলে কি? দেখা যায় যে আমরা যখন বাটনটাতে যাব, হ্যাঁ? বাটনটাতে গেলে যে এই যে চেঞ্জ, যেকোনো চেঞ্জ হচ্ছে কিনা এইটা আসলে মানে যদি আমার বাটন ধরেন এখন রেড কালার হয়েছে। আমি চাচ্ছি যে যখন আমার বাটনে আমি মাউসের পয়েন্টারটা নিয়ে যাব তখন আসলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাক। তখন আমরা চাইলে এটাকে আসলে বলে যে হোভার ইফেক্ট। তো আমরা চাইলে এটাকে অন করে দিতে পারি। দেন আমরা যদি ডিজাইনে যাই, ডিজাইনে গেলে দেখব যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করতে পারি। যেমন এখানে রেড আছে। তো রেড দেন এখানে দেখেন ২ টা কালার দেওয়া আছে। তো এইটা হচ্ছে নরমাল যেটা এখন আমরা নরমালি দেখতেছি। আর যখন আমরা হোভার করব তখন আসলে এই কালারটা। তো কাইন্ড অফ সেম কালার দ্যাটস ওয়াই হয়তো আপনারা বুঝতেছেন না। ধরলাম আমি এইটা হোভার কালার দিচ্ছি, হ্যাঁ? আ দেন আমি যদি এখন এখানে যাই, দেখেন হোভার মানে আমার মাউসের পয়েন্টটা নিয়ে গেলে এখানে এই স্কাই ব্লু কালারটা চলে আসতেছে। এইভাবে আসলে আপনি এই যে হোভার কালার এগুলো চেঞ্জ করতে পারেন। দেন যদি আপনার আপনি এই ডিজাইনটা রাখতে চান চেঞ্জ করার পর, আপনি নরমালি এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন। না হলে কিন্তু এই আ যেটা আপনি চেঞ্জ করতেছেন এটা সেভ হবে না। তারপরে এখানে কি আছে? যে আচ্ছা এখানে যেমন বর্ডার দেওয়া আছে নান। আপনি চাইলে এটাতে বর্ডার দিতে পারেন। তো আমি আসলে দিতে চাচ্ছি না, নানই রাখতে চাচ্ছি। আর যদি আপনারা চান যে বর্ডার দিবেন এই যে এরকম কিছু একটা। তারপরে এখানে বর্ডারের যদি রেশিওটা বাড়াইতে চান, ধরলাম যে ৫, হ্যাঁ? তখন এই যে এরকম করে বর্ডারের আসলে আমরা এই বাটনের হচ্ছে বর্ডার আসলে দিতে পারি বা ওই অনুযায়ী বাড়াইতে পারি। তো আসলে আমি 2 থাক। তাহলে যেহেতু দিয়েই দিছি, আর যদি না চান তাহলে নান দিয়ে দিবেন। এই আরকি। আর তারপরে প্যাডিং এর বিষয়টা। তো প্যাডিং বলতে বুঝায় যে আপনার এই যে ধরেন এই লিখাটা যে আছে এড টু কার্ট তো বা এই বক্সটা। তো এই বক্সটার ভিতরে আসলে সে কতটুকু মানে স্পেসটা নিবে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে বলছে কি টপ থেকে সে 5 আ 5 পিক্সেল আসলে পেডিং নিয়েছে। তো টপ থেকে বলতে কি যে ওই উপর থেকে এই লিখাটা কত দূরত্বে আছে এটা। হ্যাঁ? তারপরে দেখেন রাইট থেকে, তো রাইট সাইড হচ্ছে এটা। রাইট সাইড থেকে সে ২০ পিক্সেল আসলে ডিসট্যান্স মেইনটেইন করতেছে। এরকম করে মেইনলি আসলে প্যাডিংটা হিসাব করা হয়। তো আপনি আপনার আ যেইভাবে আসলে দরকার বা যেইভাবে আপনার সুন্দর লাগে ওইভাবে আপনি এই এ প্যাডিং এগুলো দিয়ে দিতে পারেন। দেন এখানে এই যে বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস আপনি যদি দেন এখন দেখেন এগুলো সব কোণার মতো হয়ে আছে না? আর আরেকটা হয় না যে একটু বাঁকা, বাঁকা বর্ডার। তো আমরা চাইলে ওরকম যদি দিতে চাই, দেখা যায় যে যদি আমি হচ্ছে 10 দিলাম, দেখবেন যে বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, বর্ডারটা একটু বাঁকা হয়ে গেছে ক্রপের মতো, হ্যাঁ? তো এরকম ভাবে যদি আরেকটু বাড়ায় দেই তাহলে হয়তো বেশি দেখতে পারবেন। দেখেন এরকম গোল হয়ে যাচ্ছে। তো এটা আসলে বর্ডার রেডিয়াস এর কাজ। আর একটা জিনিস এখানে দেখার বিষয় হচ্ছে যে এখানে দেখেন একটা ডেস্কটপ মুড আছে, তারপরে ট্যাবলেট মুড আছে বা ট্যাব তারপরে হচ্ছে ফোন। তো এখানে আমরা এইগুলো জিনিস যেইখানে, যেখানে আসলে আ যেই মুডে আসলে আমরা যেই ডিজাইনটা দিব সেটা সেখানে কাজ করবে। যেমন এখানে আমরা এটা বর্ডার রেডিয়াস 50 দিয়েছি, হ্যাঁ? বা আমি এখানে একটু 0 দিয়ে দিচ্ছি। তো ধরলাম যে আমি হচ্ছে ট্যাবে গিয়ে এটাকে আমি আসলে ওরকম হচ্ছে 50 দিতে চাচ্ছি। তাহলে এইখানে দেখবেন যে হচ্ছে এরকম
আ বর্ডার হয়ে গেছে। কিংবা ডেস্কটপ মোডে যদি আপনি গিয়ে দেখেন, দেখবেন যে আসলে নাই। আবার আমরা যদি ডেস্কটপ মোডে যেয়ে দেখি যে না, এটা নাই। আর একটা যখন আপনি দিবেন তার পরেরটাতে দেখবেন নরমালি ওটা আসলে ইফেক্ট করছে। যদি আমি ফোনে যাই, দেখবেন এই যে ফোনে ৫০ নিয়ে নিছে অটোমেটিক, হ্যাঁ? তো যদি ওটা আপনি ফোনে আবার না রাখতে চান তখন আবার আপনি 0 করে দিবেন। তো এরকমভাবে এই যে প্রত্যেকটাতেই দেখবেন যে আপনার ডেস্কটপ মোডে একটা আছে, ট্যাব মোডে একটা আছে, ফোন মোডে একটা আছে। তো এগুলো আপনারা চাইলে ওই অনুযায়ী চেঞ্জ করতে পারেন রেসপন্সিভনেস এর জন্য। এখানে আসলে এতটুকুই ধরলাম আমি এটা পাবলিশ দিচ্ছি। ওকে। হ্যাঁ, তারপর আমরা এই বাটন থেকে বের হচ্ছি। তারপরে কি আছে এই যে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস জিনিসটা কি? যদি সাপোজ আমি এখানে এই যে প্রোডাক্ট এ ক্লিক করতেছি, হ্যাঁ? প্রোডাক্ট এ ক্লিক করার পর দেখা যাবে কি? যে আমি কোন পাথ থেকে আসলে কোন পাথে যাচ্ছি এটা দেখাচ্ছে। দেখেন আমি একটু আগে হোম এ ছিলাম। তারপরে এই যে প্রোডাক্ট এ আসছি। এটা দেখেন স্ল্যাশ দিয়ে এই পাথটা দেখাচ্ছে। তারপরে যদি আমি সাপোজ এই টি-শার্ট এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন যে আবার আরেকটা পাথ এড হইছে। এই যে দেখেন এখন ব্লাক টি-শার্ট এই পাতটা হচ্ছে এড হইছে। তো এইটাই আসলে হচ্ছে ব্রেড ক্রাম্বস বলে, হ্যাঁ? তো আমি যদি চাই যে আসলে না আমি এই মাঝের এটা দেখাবো না বা আচ্ছা এই স্ল্যাশ এর জায়গায় যদি আমি ফার্স্ট এ এটা দিয়ে শুরু করি যে আমি এই স্ল্যাশটা আসলে দিতে চাচ্ছি না। স্ল্যাশ এর জায়গায় এই আইকনটা আসলে ইউস করতে চাচ্ছি। তো নরমালি আপনি এই আইকনটা ধরেন দিয়ে দিলেন। তাহলে এই আইকনটা নিয়ে নিবে। তারপর যদি এখানে দেখেন এই যে এখানে দেখেন হোম। হোমটা লিখা অবস্থায় আছে, হ্যাঁ? টেক্সট আকারে। তো আমি চাচ্ছি যে না আমার হোমটা আসলে টেক্সট আকারে না, হোমের মতো কোনো আইকন থাকবে। তো এইটা যদি চাই তাহলে আমি নরমালি এখানে আইকনে ক্লিক করব। তাহলে দেখবেন হোমের জায়গায় একটা আইকন চলে আসছে হোমের। তো এইভাবে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তারপর ধরলাম যে আচ্ছা আমি টেক্সটই রাখলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আরকি। তাহলে হোমই থাকলো। দেন এখানে দেখেন সিঙ্গেল পোস্ট টাইটেল। এগুলো আপনি চাইলে অন অফ করতে পারেন। যদি এটা আসলে অফ করে দেন তাহলে সিঙ্গেল পেজ আমরা কখন আসলাম? যখন আমরা একটা টি-শার্টে ক্লিক করলাম তখন আসছিলাম না? তো আমি চাচ্ছি যে না আমি ওইটা দেখাবো না। তো যখন আমরা এটা অফ করে দিচ্ছি তখন কিন্তু এটা চলে গেছে। আর যদি আবার অন করে দেই দেখবেন এই যে সিঙ্গেল পেজের এই পাতটা চলে আসছে। এই সেম ভাবে এই যে সিঙ্গেল পেজ পোস্ট টেক্সোনমি টাইটেল। টেক্সোনমি কোনটা? এই মাঝেরটা। মাঝে যেটা থাকে এটা হচ্ছে টেক্সোনমি যেমন টি-শার্ট এইটা। তো আমি চাইলে যে চাচ্ছি যে না আমি এই জায়গাটা দেখাবো না কাস্টমারকে। জাস্ট হোম থেকে ব্লাক টি-শার্ট এই পাতটাই সে দেখতে পাবে। তখন আপনি চাইলে এইটাকে অফ করে দিতে পারেন। এই আরকি এরকম করে আসলে ট্যাক্সোনমি এগুলো অন অফ করতে পারেন আপনার সুবিধা মতো একটু দেখে নিবেন। এই এটা এতটুকুই ছিল। এখানে আর কিছু বুঝার প্রবলেম আছে? দেন আমরা এখানে নরমালি এখন আবার ব্যাক করে যাচ্ছি। আচ্ছা অবশ্যই ওগুলাতে পাবলিশ দিবেন যে এটা যেটা চেঞ্জ করবেন আরকি। দেন এখানে আছে কি ফর্ম এলিমেন্টস। তো ফর্ম এলিমেন্টস এ যদি যাই, ফর্ম আসলে কোথায় থাকে? ফর্ম থাকে কনট্যাক্ট এ, হ্যাঁ? তো আমরা নরমালি কনট্যাক্ট এ যাচ্ছি। তো কনট্যাক্ট পেজে যদি আমরা একটু নিচে আসি দেখবেন যে এখানে একটা ফর্মের মতো আছে। তো এই ফর্মটা ধরেন জেনারেল ডিজাইনটা দেওয়া আছে। এখন যদি আমি চাই যে না এরকম বক্সটা থাকবে না আমি একটু ডিজাইনটা চেঞ্জ করব। তো আপনি চাইলে এই যে এইটাকে দিয়ে দিতে পারেন। তখন দেখবেন এই যে উপরের এই বক্সের মতোটা নাই। জাস্ট এই লাইন গুলো আছে। হ্যাঁ? তো আপনার যেই ডিজাইনটা আসলে পছন্দ হয় সেটা আপনি দিতে পারেন। এই তো এখানে নরমালি আর কি আছে যে এখানে হাইট তারপরে টেক্সট হাইট এই যে এই টেক্সট হাইট এগুলো আর কি এখানে আপনি চাইলে হাইট গুলো চেঞ্জ করতে পারেন বর্ডার রেডিয়াস তো একটু আগে যেমন দেখলেন এটা যেমন কোণা হয়ে আছে এখন আমরা চেঞ্জ করলে দেখা যাবে যে ওইটা হচ্ছে একটু অন্যরকম এই যে বাঁকা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না বাট হচ্ছে হ্যাঁ তো আমরা চাইলে এরকম বর্ডার রেডিয়াস এগুলো দিয়ে দিতে পারি এগুলো হলে তাহলে আমরা যদি পাবলিশে দেই এটা সেভ হয়ে যাবে। দেন আমরা হচ্ছে এখানে ব্যাক করতেছি। ব্যাক করার পর এখানে আর কি আছে এন্ট্রি কনটেন্ট। এগুলোতে আপাতত কিছু লাগবে না। যেমন এখানে আছে কি যে কনটেন্ট স্পেসিফিক মানে কনটেন্ট গুলোর আসলে ডিসট্যান্স কত হবে এগুলো যা আছে থাক কমফোর্টেবলি থাক। তারপর আমরা যদি দেখি যে একটা জিনিস আচ্ছা ওয়েট এখানে দেখেন যে এই যে সোশ্যাল আইকন গুলা যে আছে হ্যাঁ তো সোশ্যাল আইকনে আমরা চাইলে লিংক করে দিতে পারি। তো এখানে আমরা হচ্ছে নরমালি এই যে সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট এটাতে যাব। এটাতে গেলে এখানে আমরা চাইলে ধরেন হচ্ছে যদি ফেসবুকের এটা লিংক করে দেই আ www.facebook.com
তো নরমালি দেখবেন যে যদি আমরা এখন এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে এই যে এখানে দেখেন হচ্ছে Facebook এর লিংক দেখাচ্ছে। আর যদি না থাকতো তাহলে কিন্তু হ্যাশ দেখাইতো। এখন যদি এই যে যাই দেখেন হ্যাঁ, ওইটা কিন্তু নাই। আচ্ছা একটু ওয়েট, আমি হচ্ছে তাহলে এখানে দিয়েই দেখি যে আসলেই যাচ্ছে কিনা। ওকে, আমার এখন Facebook ইয়া করা নাই। যাই হোক যাবে আরকি। সমস্যা নাই। তো আপনি চাইলে এরকম আরকি লিংক করে দিতে পারেন তাহলে চলে যাবে। দিয়ে সবগুলা দিবেন, দেন পাবলিশ দিবেন, দেন ক্রস। বাট বেশি ক্রস হয়ে গেছে আরকি। আমরা আবার কাস্টমাইজ এ যাচ্ছি। তো যাই হোক তারপরে হচ্ছে এগুলোতে আসলে কিছু করার নাই। এখানে আছে একটা কি স্ক্রল টু টপ। স্ক্রল টু টপ বলতে আসলে বুঝায় ধরেন এই যে আমরা যে স্ক্রল করে যাচ্ছি, হ্যাঁ? সাপোজ আমি এত দূর স্ক্রল করে আসছি। কারণ আমাকে তো নরমালি টপে এরকম করে আবার স্ক্রল করে যাইতে হচ্ছে। তো যদি আমি আবার এই স্ক্রল টু টপ এটাকে আসলে অন করে দেই এই বাটনটাকে, তো আপনি যদি একটু স্ক্রল করে যান, ওয়েট একটু লোড নিয়ে নিক। ধরেন আমি স্ক্রল করে গেলে এই যে দেখবেন এই যে এরকম একটা বাটন চলে আসছে, হ্যাঁ? ধরেন আমি অনেকটা স্ক্রল করে গেছি, যখনই এই বাটনটাতে আসলে ক্লিক করব দেখবেন অটোমেটিক এটা স্ক্রল হয়ে উপরে চলে গেছে। আপনি চাইলে বাটনের ডিজাইন এগুলো চেঞ্জ করতে পারেন, যে এই বাটনের জায়গায় এগুলো দিতে পারেন যেটা আপনার ভালো লাগে আসলে। তারপরে আইকনের সাইজ এটা হচ্ছে কমা বাড়া করতে পারেন, এই আর কি এগুলোই অ্যালাইনমেন্ট। যদি এখন আছে এই পাশে আপনি চাচ্ছেন যে না আমি লেফট সাইডে নিব, তাহলে এই যে লেফট সাইডে নিতে পারেন। তো নরমালি আসলে এটা রাইট সাইডেই থাকে, দ্যাটস ওয়াই আমরা রাইট সাইডে রাখি, এই আর কি। তো এটা আমরা সেভ দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটা থেকে বের হয়ে যাই। তারপরে এখানে আরেকটা আছে কি ওয়েবসাইট ফ্রেম। আমরা যদি একটু অন করে দেখি যে যদি আমার কোনো কাস্টমার আসলে চায় যে না তার ওয়েবসাইটে এরকম একটা ফ্রেম থাকবে, তাহলে আপনি চাইলে এখানে ওয়েবসাইট ফ্রেম দিতে পারেন, যদিও একদমই আমার ভালো লাগে না এটা। বাট যদি কেউ চায় আরকি। তারপরে দেখেন ফ্রেমের সাইজটা আসলে যদি মনে হয় যে খুবই বর্ডারটা মোটা লাগতেছে, হ্যাঁ? তো সেই জায়গায় আপনি এখান থেকে আসলে সাইজ কমা বাড়া করতে পারেন, যে একটু ছোট করে দিতে পারেন। তো এটা আসলে আমি চাচ্ছি না দিতে। তো এটা অফ করে দিচ্ছি। দেন এখানে আর কি আছে? ম্যানেজ অপশন, এখানে আমাদের কিছু লাগবে না। এখানে আমরা চাইলে আসলে আমরা যদি কোনো কাস্টমাইজেশন টাইপ কিছু করতে চাই যে আমি নিজে কিছু দিব, হ্যাঁ? এখান থেকে আসলে আমরা এক্সপোর্ট এগুলো সামথিং কিছু করতে পারি। এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই। তো আপাতত আমাদের জেনারেল এর কাজ শেষ। দেন হচ্ছে আমাদের জেনারেল যেহেতু শেষ, আমরা এখন হেডার সেকশনে যেতে পারি। তো নরমালি এখানে আপনারা হেডারে ক্লিক করবেন। হেডারে ক্লিক করলে দেখবেন যে এখানে যে বাটন এরকম সামথিং আছে। চাইলে নে বাটনে আরকি চেঞ্জ করতে পারেন। তারপরে এই যে কার্ট আছে। কার্টটা কি? এই যে দেখেন এখানে যে কার্ট, আমাদের এখানে এই সেকশনটাতে যেই কার্টটা আছে এটা তো এই ডিজাইনে আছে। তো আমি যদি চাই যে না আমি এই টাইপটা রাখবো না, আমি আসলে এটা এই বাস্কেট টাইপ রাখবো। তো আপনি চাইলে এটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন। তাহলে দেখবেন যে আচ্ছা বাস্কেট টাইপ চলে আসছে। তারপর আইকনের সাইজ কমা বাড়া করতে পারেন। তারপরে আইকন ভিজিবিলিটি, এখানে আসলে ডেস্কটপ দেন ট্যাব তারপরে ফোন ৩ টাতেই রাখছে। তো ৩ টাতেই আপনি চাইলে রাখতে পারেন। যদি আপনার মনে হয় যে না দিব না তাহলে আপনি নাও দিতে পারেন। আর দেন হচ্ছে আইকন ব্যাজ। আইকন ব্যাজ জিনিসটা আসলে ধরেন সাপোজ আমি প্রোডাক্ট এ যদি যাই, আ প্রোডাক্ট এ গিয়ে আমি এই যে এড টু কার্ট করলাম, হ্যাঁ? ধরেন আমি এড টু কার্ট করব। তো এড টু কার্ট করলে দেখবেন এই যে এখানে আমি একটা যেহেতু এড টু কার্ট করছি, তো 1 এখানে উঠছে লিখা। তো এইটাই আসলে ব্যাচ। ঠিক আছে? তো ধরেন আমি যদি ব্যাচ আইকন ব্যাচটা এটা অন আছে অফ করে দেই তাহলে দেখবেন নাই হয়ে গেছে। তো এই। তো আমরা আসলে অন রাখতে চাচ্ছি যে তাহলে কাস্টমারও দেখতে পারবে যে সে কয়টা আসলে এড টু কার্ট করছে। এটাই আসলে এই জিনিসটা আইকন ব্যাচ। দেন লেভেল ভিজিবিলিটি, তো লেভেল ভিজিবিলিটি এখানে হাইড দেওয়া আছে, হ্যাঁ? যে এখানে চাইলে আপনি যদি ইয়া করে দেন দেখা যাবে যে আপনি লিখা আর কি উঠবে। তো এগুলো দরকার নাই, আমাদের আইকনই ঠিক আছে। দেন হচ্ছে ইমেজ রেশিও আছে, যে ইমেজটার রেশিও কত হবে 1/1 দেওয়া আছে, আপনি চাইলে অন্য টাইপও করতে পারেন এই আর কি।
আ এখন এই ইমেজটা আসলে মেইনলি এই যে এড টু কার্ট করার পরে এই যে এখানে যে ইমেজটা আসতেছে এটার রেশিও আসলে বুঝায়। এই। তো আমরা এগুলো নরমালি রাখতেছি। আচ্ছা আর এখানে আরেকটা আছে কি কার্ড ড্রয়ার। কার্ড ড্রয়ার বলতে এই যে একটু আগে যেটা দেখাইলাম এই যে এরকম এইগুলো হচ্ছে আসলে কার্ড ড্রয়ার। এগুলোর আসলে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেন এগুলো কালার-টালার আসলে চেঞ্জ করতে পারেন। তো আপাতত আমরা ওই ডিজাইনই রাখতেছি। তো এটা আপাতত এতটুকুই। আমরা চাইলে এখানে পাবলিশ দিয়ে দিতে পারি। দেন আমরা এখান থেকে বের হচ্ছি। আ দেন আমাদের কি যদি আমরা এখন HTML এ আসি। তো HTML টাতে যদি যাই, এখানে দেখেন হোম পেজে যাই আমরা একটু। হোম পেজে গেলে দেখবেন এখানে এই যে ডোন্ট মিস ইওর হলিডে আফটার মানে এরকম একটা হচ্ছে ন্যাপবারের উপরে সামথিং আমাদের ডিসকাউন্ট টাইপ কিছু দেখাচ্ছে। বা এটাকে আমরা বলতে পারি যে এটাকে সামহাউ হচ্ছে টপ রো বলে আরকি। এটা টপ রো। এখানে যেমন এখানে গেলে দেখবেন লিখাটা উঠছে যে টপ রো। দেন এটা মেইন রো মানে যেটা আমাদের ন্যাভবার এটা হচ্ছে মেইন রো। তো আপনি চাইলে এখানে আসলে লিখা এগুলো চেঞ্জ করতে পারেন। তো এখানে ধরেন আছে হচ্ছে আ 50% অফ। তো আপনি হচ্ছে যদি অন্য হচ্ছে কিছু লিখা দিতে চান যে আচ্ছা ওয়েলকাম আওয়ার শপ। ওকে এই লিখাটা তাহলে দেখবেন যে এইটা আর কি লিখা চলে আসছে। এখন আরো একটা হিসাব আছে যে চাইলে কিন্তু আপনি এখানে কোডও ইউজ করতে পারেন। ধরেন অনেকে আছেন যে জাভাস্ক্রিপ্ট এগুলো পারেন, হ্যাঁ? বা HTML, CSS এগুলো পারেন। তো চাইলে আপনি এখানে কোডও ইউজ করতে পারেন। তো নরমালি যারা কোড পারে না তারা তো এখানে দেখেন এইখানে করলে এখানে অটোমেটিক কোড জেনারেট হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো এইটা হচ্ছে আসলে কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আসলে এটা চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে আমি আসলে কোড পারি। হুম? তো সেই ক্ষেত্রে আমি চাইলে আ যে আমি চাচ্ছি অ্যানিমেট করতে এটা, হ্যাঁ? তাহলে আমি চাইলে ধরেন মারকিউ টেক আছে একটা নাম। আ মারকিউ মেবি বানান ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দিলাম যে ওয়েলকাম। অলরেডি দেখেন লিখাটা চলা শুরু করছে। কাম আওয়ার শপ। দেন আমাদেরকে অবশ্যই আমাদের ট্যাগ ক্লোজ করতে হবে। এটাকে বলে ক্লোজিং ট্যাগ, হ্যাঁ? সেম ভাবে এই মার্কেও এটাই লিখে দিতে হয়। জাস্ট সামনে স্ল্যাশ দিতে হয়। এই। তো এরকম করে আমরা আসলে চেঞ্জও করতে পারি। হুম, আচ্ছা এতটুকু কারো ইস্যু আছে? তারপরে এই যে ডিজাইনে আসতে পারি আমরা চাইলে। ডিজাইনে এসে আপনি চাইলে এই যে মার্জিন বলতে প্যাডিং বলতে কি ভিতরের দিকে আসলে কতটুকু জায়গা নিচ্ছে এটা। আর মার্জিন বলতে বাইরে থেকে আসলে ওই বক্সটার বাইরে থেকে যেই ডিসট্যান্সটা আসলে নেয় এইটা আরকি। তো চাইলে এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। আর এখানে এই যে ফন্ট ফ্যামিলি বলতে যে আপনার ফন্টটা আসলে লিখা দেখতে কেমন লাগবে। তো এখানে যেমন ডিফল্ট ফ্যামিলি দেওয়া আছে। আপনি চাইলে এখানে এই যে চেঞ্জ করতে পারেন। যেকোনো একটা স্টাইল চেঞ্জ করতে পারেন। আপনার যেটা ধরলাম আমি এটা দিচ্ছি দেখেন ওইটা তখন বোল্ড হয়ে গেছে এই লেখাটা। তো এরকম আরকি চেঞ্জ করতে পারেন। তারপর দেখা যাচ্ছে এইখানে তার পরেরটাতে থাকে সাইজ। এখানে যেমন দেওয়া আছে 15 পিক্সেল। আপনি চাইলে আরকি বাড়ায় দিতে পারেন যে এই যে বড় করে দিতে পারেন, হ্যাঁ? যে আচ্ছা আমি বাড়ায় দিব। তো এই আরকি তখন বড় করে আসতেছে। এগুলোই। তারপরে হচ্ছে এই যে রেগুলার এটা হচ্ছে যে কতটুকু বোল্ড হবে বা হচ্ছে থিক হবে এটা। তো এখানে দেওয়া আছে আরকি ৪০০ বোল্ড আরকি। তো এটাই রাখতেছি। আপনি চাইলে যে মানে ইতালিক বা মিডিয়াম, বোল্ড এগুলো সবই করতে পারেন। এই আরকি। দেন আমি যদি এখানে পাবলিশ দেই তাহলে পাবলিশ দিতে পারি। দেন আমি যদি আবার একটু জেনারেল এ আসি, তো সাপোজ ধরলাম যে আপনি হচ্ছে সামহাউ এই পার্টটা আসলে রাখতেই চাচ্ছেন না। তখন কি করবেন? তখন নরমালি এই যে এখানে যদি আপনি ক্রস করে দেন, তাহলে এটা আসলে ক্রস হয়ে যাবে। দেখেন ওইটা চলে গেছে। তারপরে এইটাও যদি না রাখতে চান, এটাকেও নরমালি ক্রস করে দিবেন। তাহলে চলে যাবে। এখন ধরলাম যে না আপনি আবার আনতে চাচ্ছেন। এটা নরমালি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন। তাহলে দেখবেন আবার চলে আসছে। আবার আমাদের সোশ্যাল ছিল। তো সাপোজ আমি সোশ্যালটা এখানেও রাখতে পারি যদি আপনি চান যে আমি মাঝখানে রাখবো এখন। মাঝখানেও রাখতে পারেন। যেইভাবে আপনার সুবিধা হয় আসলে। এই হইলো এইখানকার বিষয়। এখন বলেন এখানে কিছু আমরা এখান থেকে এখন হেডারের যেহেতু আমাদের কাজ শেষ আমরা এখান থেকে বের হয়ে যাই। তারপরে এখানে আছে কি ফুটার। তো ফুটার হচ্ছে নরমালি কোথায় থাকে? নিচে থাকে। তাই না? এই যে নিচে গেলে দেখবেন যে
এখানে কি আছে? এই যে এটা হচ্ছে ফুটার। এই যে এখানে দেখেন ৪ টা আমাদের অপশন আছে। এখানেও এই যে ৪ টা অপশন আছে। তো এগুলো আরকি চাইলে আপনারা এডিট-টেডিট করতে পারেন। তো আপাতত আমরা এগুলোই রাখতেছি। এগুলোতে কিছু করতেছি না। এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে এখানে কি আছে? সাইড বার আছে। সাইড বার আসলে সাইড বার এই যে প্রোডাক্ট যে আছে ধরেন এই যে প্রোডাক্ট এ যদি আমি যাই, এই যে এইটাকে বলে সাইড বার, হ্যাঁ? এই সাইডে যেটা যেগুলো থাকে যে আমার টপ রেটেড প্রোডাক্টস এগুলো সামথিংস প্রোডাক্টস এর বাইরে আরকি যেগুলো আমার সাইডে আরেকটা কোনো সেকশন আছে এটাকে সাইড বার বলে। তো আমরা সাইড বারে এখানে উইডথ আমরা কমা বাড়া করতে চাই। মানে যদি চাই তাহলে করতে পারি। এগুলোর উইডথ বাড়াইতে পারি। তারপরে সাইড বারের গ্যাপ বাড়াইতে পারি। এগুলো আরকি করতে পারি। আরেকটা জিনিস এখানে দেখেন এখানে একটু লক্ষ্য করেন। এই যে আমরা এইটা থেকে যদি স্ক্রল করে নামি, হ্যাঁ? দেখবেন এই প্রোডাক্টও চলে যাচ্ছে, এই সাইড বারটাও আসলে চলে যাচ্ছে। এই যে এখানে যদি যাই, দেখেন আমার প্রোডাক্ট কিন্তু এখনো শেষ হয় নাই। আরো নিচে আছে। বাট এই সাইড বার চলে যাচ্ছে, হ্যাঁ? এই যে চলে গেছে। কিন্তু যদি আমরা এই যে স্টিকি সাইড বার করি, স্টিকি বলতে কি? ওটাকে কোনো এক জায়গায় একদম আটকায় দেওয়া। যে ও নড়বে না স্টিকি। তো আমি যদি এইটা অন করে দেই তাহলে কি হবে? একটু আগে কিন্তু ও এটা শেষ হওয়ার মানে এটা শেষ হয়নি। তবুও ও চলে গেছে। হ্যাঁ? ও চলে গেছে, এটাও চলে গেছে। এখন যদি আমি যাই দেখেন এই সাইড বার একদম লাস্ট প্রোডাক্ট পর্যন্ত আছে। দেখেন এই লাস্ট প্রোডাক্টটা পর্যন্ত ও আছে এখানে। তো এটাই হচ্ছে স্টিকি। তো এটা অন থাকলো। আমরা অনই রাখলাম। দেন হচ্ছে এখানে আসলে ডেস্কটপে কিভাবে দেখাবে এগুলো আরকি। সাইড বার ভিজিবিলিটি জাস্ট ডেস্কটপে রাখছে। ট্যাব আর ফোনে রাখেনি। কারণ ফোনের তো আসলে আ উইডথ টা ছোট। তো এটা আসলে যদি এরকমভাবে দেখাইতো যে এটাও আছে আবার এই প্রোডাক্টও আছে, দেখা যাইতো অনেক বাজে দেখাইতো বা জায়গা হইতো না। দ্যাটস ওয়াই জাস্ট ডেস্কটপে রাখছে। এই হইল বিষয়। তারপরে আমরা এটাকে সেভ করার জন্য বা পাবলিশ করে দিলাম আরকি। দেন আমরা এখান থেকে বের হয়ে এখানে কালারস। এখানে আরকি ফুল যেই হচ্ছে ওয়েবসাইটটা আসলে কি মেইনলি প্রাইমারি কালারস দিয়ে সাজানো হইছে, এই কালারস গুলো আরকি এখানে আছে। যেমন টেক্সট সেকশন এ এগুলো আছে। তো এগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। বাট আমি এটাই রাখতেছি। তো এটাই থাকলো। দেন হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা বিষয়টা হচ্ছে এখানে আপনি যে ফন্ট এটা তো আমরা আসলে এখন হাত দিব না। যদি আপনার হয় যে না আপনার এখানে যেই ফন্ট-টন্ট গুলা আসলে হেডিং 1 এ যেই ফন্ট ইউস করছে বা সাইজ ইউস করছে এগুলো আপনার আসলে পছন্দ হচ্ছে না। তো তখন আপনি চাইলে আসলে এগুলো এখান থেকে আ চেঞ্জ করতে পারেন। যে বাটনে যেমন ইনি এই ফ্যামিলি ফন্ট ফ্যামিলি ইউস করছে, সাইজ এটা ইউস করছে। তারপরে ফন্ট সাইজ এগুলো। তো এইরকম আরকি এগুলো চেঞ্জ করতে পারেন। তো আপাতত আমরা এগুলোই রাখতেছি। তো বের হয়ে যাচ্ছি। আর পারফরম্যান্স এ আসলে আমাদের মোটামুটি আর কাজ নাই। এখানে কোন পেজ আসলে কতটুকু কিভাবে আসলে কাজ করবে, ফিচার এগুলো আসলে মেইনলি এখানে দেওয়া। তো এগুলো নরমালি এরকমই থাকবে। তারপর আমাদের এই অপশনটা কমপ্লিট। তারপরে যদি আমরা পোস্ট টাইপে যাই, ধরেন আমি যদি ব্লগ পোস্টে যাই এখানে মেইনলি স্ট্রাকচার যে কোন স্ট্রাকচারে যেমন এখন এখানে সবগুলো গ্রিড স্ট্রাকচারে রাখছে। তো আপনি চাইলে স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন। তো আমরা স্ট্রাকচার আসলে চেঞ্জ করব না এখন। আ তারপরে এখানে আছে কি কার্ড অপশন। তো কার্ড অপশনে যদি যাই, এখানে দেখবেন যে এই যে ফিচারড ইমেজ এখানে যদি দেখি, এখানে ফার্স্ট এ ইমেজ আছে, তারপরে এই যে টাইটেল আছে। তারপরে দেখেন আ মানে কত প্রাইস এগুলো আছে। এখন সামহাউ আমি ধরলাম যে সরি এখানে হচ্ছে স্টার আরকি। স্টার গুলা আছে। তো আমি চাচ্ছি যে না টাইটেলের পরে আমার হচ্ছে স্টারটা থাকবে। তারপরে বাকি। তো আপনি চাইলে এগুলো আরকি উঠানামা করতে পারেন। যে ধরলাম আমি এটার জায়গায় সরি এখানে দিয়ে দিলাম। এটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এই আরকি এগুলো হিসাব। তারপরে এই যে বক্স, আ কভার এগুলো আরকি চেঞ্জ করতে পারেন। তো এগুলো আপাতত ওরকমই থাকলো। এখান থেকে আমরা বের হই। এখানে কি? এখানে হচ্ছে এমনিতে কিছু নাই। আর পেগিনেশনটা বলতে ওই যে আমরা ওয়েবসাইটে যখন যাই দেখবেন যে এখানে পেজ আসে না? যে যদি এখানে আরো এক্সট্রা ধরেন প্রোডাক্ট যদি থাকে, হ্যাঁ? দেখা যায় যে পরের পেজে যাওয়ার জন্য এখানে 1, 2 এরকম থাকে বা নেক্সট অপশন এরকম থাকে না? এখানে যদি আমি যাই একটু ডিজাইন আচ্ছা এখানে। এই যে স্ট্যান্ডার্ড এ যদি যাই। এখানে স্ট্যান্ডার্ড এখন দেওয়া আছে। এই যে নেক্সট পেজ এগুলো এরকম কিন্তু থাকে। স্ট্যান্ডার্ড এ নরমালি ওই যে 1, 2 করে আসে। এটা আসলে পেগিনেশন। এটা আমরা দেখব। আরো পরে আরো অপশন আছে। আমরা ওখানে গিয়ে দেখব।
আরো ভালোভাবে। এইখানে দেখি এখানে কি চেঞ্জ হচ্ছে। কলাম পোস্ট মেইনলি এখানে মেবি না। আচ্ছা এটা 3 থাক। এখানে না। আমরা পরে দেখব এটা। হুম, এটা না। আর এখানে তেমন কিছু নাই। দেন আমরা এখানে বের হয়ে যাই। তারপরে যদি আমরা সিঙ্গেল পোস্টে আসি, সিঙ্গেল পোস্টেও সেম ভাবে এখানে কিছু ফিচার্স আছে। চাইলে আমরা এগুলো দিতে পারি। যদি এই যে ফিচারড ইমেজ এগুলো চাইলে চেঞ্জ করতে পারি বা দিতে পারি আরকি। এগুলো দরকার নেই। এটা পোস্ট এলিমেন্টে আসলে। তো আমাদের এগুলো আপাতত দরকার নেই। এখান থেকে ডান। আপনি যখন আরকি যেই ওয়েবসাইটে কাজ করবেন ওটা আরকি নিজে একটু ঘেঁটে, ঘেঁটে দেখতে লাগবে যে কোনটা কি দিলে ভালো লাগতেছে বা আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী। দেন এখানে ক্যাটেগরিতে আচ্ছা এখানে একটু দেখি। এখানে ক্যাটেগরিতে দেখেন ৩ টা হচ্ছে আমাদের কার্ড দেওয়া আছে, তাই না? যে ৩ টা পিকচার একসাথে আমরা দেখতেছি। তো আমরা যদি চাই যে এখানে বাড়ায় দেব যে আমরা চাচ্ছি যে ৪ টা ইমেজ আসলে দেখাবে। আচ্ছা একটু লোড নিতে মেবি ইস্যু হচ্ছে। ওকে এগুলোতে না, এটা হচ্ছে পেজের। তো এটা আমাদের না। দেন হচ্ছে আমরা যদি জেনারেল এ যাই, জেনারেল এ গেলে মেইনলি আমরা এটা পাবো। দেখবো যে এখানে হচ্ছে মেসেজ অপশন তো আমাদের যদি থাকতো তাহলে মেসেজ আরকি দেখাইতো। এখানে আমাদের নাই এই অপশন। দেন হচ্ছে এখানে স্টার রেটিং আছে, হ্যাঁ? এখানে দেখেন স্টার যে রেটিং গুলা, এখানে হচ্ছে আমাদের ২ টা কালার ইউস করছে। একটা কমলা টাইপ আরেকটা আমি আসলে নাম জানি না। আ তো আমরা যদি চাই যে এই কালারটাকে আসলে চেঞ্জ করব, তো চাইলে আসলে চেঞ্জ করতে পারি। ধরেন আমি রেড দিয়ে দিচ্ছি। দেখেন যে রেড হয়ে গেছে। তো এই আরকি এইভাবে। এখানে বিষয় হচ্ছে এখানে যা, যা আছে সব যে আমাদের এখানে ইউস হইছে এরকম না। দ্যাটস ওয়াই একটু চেক দিয়ে, দিয়ে দেখতে হবে। তারপরে এখানে কি বলছে যে কোয়ান্টিটি ইনপুট। কোয়ান্টিটি ইনপুটে আসলে আমরা কোনো চেঞ্জ করব না আপাতত। যা আছে তাই। উম মানে কয়টা আসলে প্রোডাক্ট নিচ্ছি এরকম সামথিং। আর প্রোডাক্ট বেস বলতে বুঝায় যে, যে দেখেন এখানে যে সেল আছে, সেল লিখাটা এটার আসলে এখন আমরা ডিজাইন যদি চাই যে গোল করব, হ্যাঁ? বা সার্কেল টাইপ তো আমরা চাইলে এরকম করে দিতে পারি। এই আরকি। এটাই হচ্ছে ব্যাচ। দেন এখান থেকে যদি আমরা বের হই, কার্ট পেজ। কার্ড পেজে আমাদেরকে বলছে যে ইমেজ রেশিও আরকি 1/1 রাখছে এটাই। আর দেন এখানে আমরা চাইলে যে কার্ডের বর্ডার, রেডিয়াস দেন পেডিং এগুলো আসলে চেঞ্জ করতে পারি। তো এগুলো আসলে আমরা চেঞ্জ করব না। যা আছে এটাই সুন্দর দেখাচ্ছে। তারপরে চেকআউট পেজ। চেকআউট পেজ আমাদের এখানে আপাতত নাই। দেন অ্যাকাউন্ট পেজ। অ্যাকাউন্ট পেজ বলতে এই যে যখন আমরা হচ্ছে এই যে অ্যাভাটার এর এইটা, হ্যাঁ? এখানে গেলে দেখেন ইউস অ্যাভাটার এগুলো আসলে আছে। তো এগুলো আসলে আমরা রাখতে পারি যে ইউজার নেম থাকবে এগুলো আরকি। এটা হচ্ছে অ্যাকাউন্ট পেজ। ডিজাইন এ কিছু আছে কিনা? ডিজাইন এ আসলে এই কালার-টালার ইউস করছে এই। এগুলো আমরা আসলে চেঞ্জ করব না। আর স্টোর নোটিস ওই কাইন্ড অফ যেই আসলে ওয়েবসাইট গুলাতে নোটিস থাকে ওগুলো স্টোর করার জন্য। বাট এই ওয়েবসাইটে আসলে কোনো নোটিস ইউস করে নাই। দ্যাটস ওয়াই এটা আমরা কোনো চেঞ্জ করতেছি না। দেন প্রোডাক্ট আর্কাইভ। এগুলো আসলে না একটু নিজে, নিজে ঘেঁটে, ঘেঁটেই দেখতে লাগবে। আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে এগুলো এক্সিস্ট করে। বাকিটা আসলে আপনাদেরকেও একটু দেখতে লাগবে। এই, এই যে এইটা হচ্ছে মেইনলি এখানে। এটা কোথায়? এই যে প্রোডাক্ট আর্কাইভস এ আমরা এটা পাবো, হ্যাঁ? ধরেন এখানে এই যে ৩ টা হচ্ছে প্রোডাক্ট শো করতেছে, একটা হচ্ছে রো তে। এখন আমরা চাচ্ছি যে না আমরা হচ্ছে আসলে ৪ টা আসলে প্রোডাক্ট শো করাইতে চাচ্ছি। এক রো তে আরকি। তো আমরা চাইলে এখানে প্লাস বাটনে যদি দিয়ে দেই দেখেন এখন নরমালি ৪ টা চলে আসছে, হ্যাঁ? এখন এখানে যেমন হচ্ছে এখন নাম্বার অফ রো। এখন নাম্বার অফ রো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ৪ টা। তো আমি চাচ্ছি যে না আমি আসলে ৪ টা না ২ টা দিব। তো ধরেন আমি ২ টা দিলাম। তো ২ টা দিলে এই যে এখানে চলে আসছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস পেজিনেশন টা মেবি আছে। হ্যাঁ, এখানে দেখেন পেজিনেশন এটা আছে। তো এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে। আমি যদি নেক্সট প্রিভিয়াস দেই, এই যে দেখেন নিচে যে নেক্সট অপশন চলে আসছে। এখানে আমাদের হচ্ছে প্রোডাক্ট ছিল কয়টা? ৯ টা ছিল না? তো পেজিনেশন করার ফলে এখানে দেখেন পরের এখানে তো আমরা যেহেতু ২ টা রো দিছিলাম।
২ টা রো আর হচ্ছে হ্যাঁ ৪ টা কলাম। তাহলে ৮ টা প্রোডাক্ট এখানে আসলে জায়গা হইছে। তাহলে একটা প্রোডাক্ট নিশ্চয়ই নেক্সট পেজে চলে গেছে। তো আমরা এখানে নেক্সট পেজে ক্লিক করলে দেখব আরেকটা প্রোডাক্ট ওখানে চলে আসছে। এই যে এই প্রোডাক্টটা এখানে চলে আসছে। তো এটাই আসলে মেইনলি পেজিনেশন। তো এখান থেকে আমরা বের হয়ে আসি। দেন এটা চাইলে আমরা সেভ দিতে পারি আরকি। আ আর দেন এখানে আর কি আছে? আর এখানে তেমন কিছু নাই। দেন আমরা এটা না হয় সেভ দিলাম যে পাবলিশ দিচ্ছি যে হ্যাঁ, আমরা পেজিনেশন রাখতেছি। তারপরে এখানে সিঙ্গেল প্রোডাক্ট এর ক্ষেত্রে ওই যে যখন আমরা আরকি মানে একটা যখন প্রোডাক্ট আরকি ক্লিক করব, হ্যাঁ? ধরেন প্রিভিয়াস এ গেলাম। একটা প্রোডাক্টে ক্লিক করার পর আসলে যেই আসলে ইন্টারফেসটা আসে, ওইটাতে আরকি যেই আসলে আমরা জিনিসগুলো আসলে চেঞ্জ করতে চাই। তো ওগুলা যদি আসলে কোনো এডিট করতে চাই আমরা সেটা করতে পারি। এই যে এই পেজটাতে। তো আপাতত আমরা আসলে এগুলো সেমই রাখতেছি। দ্যাটস ওয়াই কোনো চেঞ্জ করতেছি না। ওকে ডান। আর এখানে আরেকটা জিনিস যদি প্রোডাক্ট আর্কাইভ এ যাই, এই যে এখানে যদি আমি প্রোডাক্ট এ থাকি, ওয়েট একটু লোডিংটা নিই। প্রোডাক্ট এ আছি ধরেন। তো এই প্রোডাক্ট এর আমি চাচ্ছি না যে আসলে এই লিখাটা এখানে দেখাক। হ্যাঁ? তো এটা যদি আপনি না চান তাহলে এই যে যে বাটনটা আছে এটাতে নরমালি ক্লিক করলে ওইটা চলে যাবে আসলে। তাহলে দেখেন ওই যে উপরের ওই পাত ওইগুলো আসলে আর আসতেছে না। তো চাইলে এটা রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। এই আরকি। এই হলো বিষয় এখানে। পাবলিশ দিলাম। এটা রাখতেছি আপাতত। দেন এটাও তো শেষ। তারপরে এই যে সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি তে আপনি এই যে সাইটের হচ্ছে ধরেন নাম, এগুলো দিতে পারবেন। আর আরেকটা বিষয়, এখানে দেখেন আমরা যখন হচ্ছে এই সাইটটাকে ভিউ দেই, হ্যাঁ? তখন দেখা যায় যে এই সাপোজ হচ্ছে এই যে নিউ ট্যাব, এই নিউ ট্যাবটা যে আছে। তো এইটাতে দেখা যাচ্ছে যে পাশে একটা লোগো আছে না? এই লোগোটার মতো যদি আমরা কোনো এখানে আসলে কোনো লোগো আসলে সেট করতে চাই, তাহলে আমরা আসলে এখান থেকে একটা লোগো সিলেক্ট করে দিতে পারি। তো সাপোজ এখানে দেখি কোনো লোগো আছে কিনা। আচ্ছা, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে যাই। তো সাপোজ আমি ধরলাম এই বাটার এই লোগোটাই আসলে আমি নিতে চাচ্ছি। ওকে, তো এটাই ফিক্সড। আর এখানে এই যে যখন আপনি কোনো ইমেজ-টিমেজ দিবেন, অল্টার ট্যাগে ধরেন ওই লিখে দিবেন যদি লাস্ট ফার্মা হয় তাহলে লাস্ট ফার্মা লোগো, হ্যাঁ? দেন ক্যাপশন দিবেন, ডেসক্রিপশন দিবেন। এটাই মেইনলি আসলে এসইও করা বলে। তো যখনই যেই ইমেজটা আসলে দিবেন তখন সেইগুলো আসলে একবারেই কমপ্লিট করে এগুলোর স্ক্রিনশট রাখবেন। তো আপাতত এগুলো কিছু দিচ্ছি না আমি। দেন এই যে সিলেক্ট এখানে ক্লিক করলাম। তারপরে এখানে বলছে যে আমি আসলে ক্রপিং করতে চাচ্ছি কিনা। আমি চাচ্ছি না আপাতত। তো স্কিপ ক্রপিং এটা আসলে আমি দিয়ে দিলাম। তো এটা এখন নরমালি হইছে। এটা যদি দেখি যে দেখেন উপরে এই যে আমার এই সাইটটার পাশে, নামের পাশে ওই বাটা লোগোটা চলে আসছে। তো এটাই আসলে মেইনলি এখানকার বিষয়। তারপরে এখান থেকে যদি আচ্ছা আমি পাবলিশ দিলাম এটাকে। আর এখানে বাইর হয়ে যাচ্ছি। তারপরে এখানে মেনুস আছে। মেনুস তো আপনারা অলরেডি জানি। এখান থেকে আসলে আমরা আর মেনুস কাস্টমাইজ করতে পারি চাইলে। বাট আমরা এখান থেকে করব না। আমরা অন্যভাবে করব। পরে ওটা আমরা দেখতেছি। আ দেন ওয়েজেস এ হচ্ছে তেমন কিছু করার নাই। এখন এই যে হোম পেজ সেটিং। হোম পেজ সেটিংস এ অনেক সময় দেখা যাবে আপনাদের এই যে ইওর লেটেস্ট পোস্ট এইটাতে থাকে। তো এইটাতে যদি থাকে তখন somehow যদি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে কেউ হচ্ছে আসলে সার্চ দেয়, দেখা যাবে যে আপনার লেটেস্ট যেই পোস্টটা করছেন ওই পেজে ডিরেক্ট নিয়ে যায়। তো এটা তো আসলে আমাদের ওয়েবসাইটে কি ভালো দেখায়? কখনোই ভালো দেখায় না। আমরা অবশ্যই চাবো যে না, আমাদের হোম পেজে আসলে জিনিসটা নিয়ে যাক। তো তার জন্য আমরা সবসময় এখানে এই যে স্ট্যাটিক পেজ এটাতে ক্লিক করব। দেন এই যে হোম পেজ এখানে ক্লিক থাকবে। এখন somehow যদি এরকম হইতো যে আমি অ্যাবাউট পেজটা সিলেক্ট করছি, হ্যাঁ? অ্যাবাউট পেজ সিলেক্ট করে আমি যদি ইনকগনো মোডটাতে একটু যাই, যদি থাকে আরকি। ওকে। এটা সাপোজ আমি হচ্ছে রিলোড দিচ্ছি। আচ্ছা ওয়েট, আরেকবার আমি ওখান থেকে এটা কপি করে নিয়ে আসি। ওয়েট। আবার মনে হয় ১৫ মিনিট। ও আচ্ছা আমি তো পাবলিশই দেইনি। ওয়েট, আমি পাবলিশ ধরেন দিলাম। দেন আমি যদি একটু যায়ে দেখি যে কি হয়। সাপোজ আমি উম
এটা যদি নেই যে এটাকে কপি, এই যে দেখেন এখন কিন্তু এটা অন্য পেজে চলে না, হোম পেজেই তো চলে আসছে। আচ্ছা সামহাউ মেবি একটু টাইম নিচ্ছে, হ্যাঁ? আমরা পরে এটা তবুও আবার দেখতে পারবো, ইস্যু নেই। তখন দেখব। মাঝে, মাঝে একটু লোড নিতে টাইম নেয়। ওকে, বাট আমরা এটাকে সবসময় এই যে হোম পেজ এটাতেই রাখবো আরকি। এটাই হচ্ছে ফ্যাক্ট। ডান। এটাতে পাবলিশ দিচ্ছি। দেন এখানে যদি এটা আমাদের কাজ শেষ হয়, এটা কিন্তু মাস্ট বি এসএসও চেক দিবে। তো এটা মাস্ট বি এটা করবেন। আর দেন এডিশনাল সিএসএস। তো এগুলোতে আমরা আসলে টাচ করব না। যারা কোড পারেন তারাই একমাত্র চাইলে সিএসএস চেঞ্জ করতে পারেন। তাছাড়া দরকার নেই হাত দেওয়া। এই এতটুকুই ছিল আপাতত এই জায়গাটার আরকি। তারপরে নেক্সট পার্টে আমরা যাব। আপাতত বলেন এতদূর পর্যন্ত কোনো ইস্যু আছে কিনা? তো আমাদের মোটামুটি যদি কাস্টমাইজেশন আসলে শেষ হয়ে যায়, তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, হ্যাঁ? তো ধরলাম যে আমি ক্রস দিয়ে বের হয়ে যাচ্ছি। তারপরে এখানে আমাদের এই যে লার্জ ফার্মা যেই ইয়াটা লিখাটা আছে ওয়েবসাইটের, এটার আমরা ড্যাশবোর্ডে চলে যাব। মোটামুটি কিন্তু আমাদের কাস্টমাইজেশন শেষ। ঠিক আছে? তো কাস্টমাইজেশন শেষ হয়ে গেলে এখন আমরা আরকি মেইনলি হচ্ছে জব আমাদের এখান থেকে শুরু হবে। মানে যেদিন আমরা জব করব সেদিন এখান থেকে, আর আমরা আগে থেকে এই জিনিসগুলা করে রাখবো অলরেডি। এই হলো বিষয়। তারপরে এই যে যদি আমরা এই যে মেনু সেট করতে চাইছিলাম না? যে মেনু কিভাবে? তো মেনুর জন্য আসলে আমরা অ্যাপিয়ারেন্স এ যাব। অ্যাপিয়ারেন্স এ গেলে দেখবেন এই যে মেনু অপশন, এই অপশনটাতে যাবেন। আর তার আগে আমি একটু এটাকে আরেকটা নিউ ট্যাবে ভিজিট সাইটে দিচ্ছি, হ্যাঁ? রাইট ক্লিকে দিয়ে আপনার এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাব এটাতে যাবেন। তাহলে আমরা ওই ভিউটাও দেখতে পারবো যে কি হচ্ছে। তো এখানে যখন আমরা অ্যাপিয়ারেন্স এ এসে মেনুতে আসবেন, তখন দেখবেন যে এখানে কিছু মেনু সিলেক্ট করা আছে যে আ এখানে যেমন এই যে হোম, প্রোডাক্ট, সার্ভিস, অ্যাবাউট আস, নিউজ তারপরে কনট্যাক্ট এগুলো আছে। এখন হতে পারে না অনেক সময় ড্রপ ডাউন আমরা হচ্ছে ক্রিয়েট করি। যে এরকম ধরেন এই অ্যাবাউট আস এর ভিতরে বা এখানে ক্লিক করলে দেখা যাবে যে আরো একটু কিছু ড্রপ ডাউন হচ্ছে। তো এরকম আমরা করি না। তো ওইটা আসলে আমরা কিভাবে করতে পারি? তো সাপোজ ধরলাম যে এই অ্যাবাউট এর মধ্যে এই নিউজ আর কনট্যাক্ট টাকে আমরা ড্রপ ডাউন করতে চাচ্ছি। তো এটাকে নরমালি আপনারা এই যে এইটাকে ধরবেন। আ জাস্ট এখান থেকে ড্রাগ করে এই সাইডে আসলে একটু মানে একটু সরায় দিবেন। দেন কনট্যাক্ট টাকেও যদি আমি এর হচ্ছে ড্রপ ডাউন এ রাখতে চাই, তো এইভাবে রেখে দিলে দেখবেন যে এটা তার আসলে আর অবশ্যই সেভ মেনু আরকি সেভ করতে হবে। এখানে যদি আমরা এখন সেভ করে দেই, দেন আমরা যদি লাইভ প্রিভিউ তে এখন যাই আর এটা একটু রিলোড দেই, দেখেন এই যে এখানে হচ্ছে ড্রপ ডাউন এসে গেছে। এই যে নিউজ আর কনট্যাক্ট এই ২ টাকে আমরা অ্যাবাউট আস এর ভিতরে রাখতে চাইছিলাম। দেন তাহলে এটার হচ্ছে ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গেছে। এই আরকি। এটাতে কোনো ইস্যু আছে? একটু কাইন্ডলি বলেন। আবার যদি আপনি ড্রপ ডাউন না রাখতে চান, নরমালি এখান থেকে এটাকে আ এই যে এরকম করে টেনে আনে দিলেই হয়ে যাবে। এখন যদি আবার আমরা গিয়ে রিলোড দেই একটু, দেখবেন যে ড্রপ ডাউনটা নাই। আবার আগের মতো হয়ে গেছে। ও সেভ দেইনি আমরা, সরি। সেভটা মনে করে দিবেন আরকি। এখন যদি যাই, রিলোড দেই, এই যে আবার চলে আসছে। তো এইভাবে আসলে আমরা ড্রপ ডাউন করতে পারি। আ আর কি এখান থেকে আচ্ছা, এখন সামহাউ হতে পারে না যে আপনি আসলে কোনো একটা মেনু রাখতে চাচ্ছেন না। যে সাপোজ আমি এই নিউজ এটাকে আসলে আমি রাখতে চাচ্ছি না। তো এখানে নরমালি এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখবেন যে রিমুভ অপশন আছে। কখনোই এই যে ডিলিট মেনু এটাতে ক্লিক করবেন না। আপনি নরমালি ওইটাতে ক্লিক করবেন। ওইটার হচ্ছে নিচে একটু গেলে দেখবেন যে এই যে রিমুভ অপশন আছে। চাইলে আপনি এখানে রিমুভ বাটনে দিলে এটা চলে যাবে। ঠিক আছে? তো এইভাবে আসলে আমরা রিমুভ করব। কখনোই ডিলিট মেনু এটাতে ক্লিক করব না। আবার যদি চান যে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন যে কোন পেজ রাখবেন, বা এখানে আপনি চাইলে ভিউ অল দিতে পারেন। তো সাপোজ আমি ধরলাম যে আগে আমরা এগুলো রিমুভ করে নেই একটু। যে রিমুভ হোম পেজে ধরেন আমি রিমুভ দিছি। এখন আবার আমি এড মেনু করতে চাচ্ছি। তো হোমটাকে এড করতে চাচ্ছি। তো এই যে নরমালি এখানে ক্লিক করে এড মেনুতে ক্লিক করলে দেখবেন আবার এটা চলে আসছে।
তো এইভাবে আসলে আমরা রিমুভ বা এড এগুলো আসলে করতে পারি। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা। তো আমরা তো শিখলাম যে আচ্ছা কিভাবে হচ্ছে মেনু গুলা আসলে সেট করে, এটা ডান। এখন হতে পারে যে এখন আমাদের যেমন জবের ক্ষেত্রে আসবে যে আমাদেরকে একটা নিউ পেজ তৈরি করতে বলবে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে এই যে নরমালি এই যে পেজ যে আছে, পেজে গেলে আমরা যে এড পেজ এই অপশনটা পাবো। তো আমরা এখানে আসলে ক্লিক করব এড পেজে। আচ্ছা আমরা কি কোনো চেঞ্জ করি নাকি সেভ চেঞ্জ দেইনি? আচ্ছা এখানে আমরা সেভ মেনু দিয়ে দেই। পরের লাস্টেরটা মেবি সেভ করা হয়নি। ওকে ডান। তারপরে আমরা এখন নরমালি আমরা একটা পেজ এড করব। ধরেন এই যে পেজ আছে, এড পেজে ক্লিক করব। এখানে তারপরে আমরা হচ্ছে একটা হচ্ছে টাইটেল দিব, হ্যাঁ? তো ধরলাম যেহেতু হোম দিয়ে একটা অলরেডি পেজ আছে, তো আমরা যে নিউ হোম পেজটা আসলে তৈরি করতে চাচ্ছি, সেটা কাইন্ড অফ আমি হোম পেজ এই নামেই রাখলাম, হ্যাঁ? এটা যদি হয়ে যায় এখানে হ্যাঁ, এটা হচ্ছে ডান হয়ে গেলে আপনি নরমালি এখানে পাবলিশ, এই পাবলিশ বাটনে ক্লিক করবেন। ওকে। পাবলিশে ক্লিক হয়ে গেলে দেন আমরা এখন হচ্ছে করব কি এটাকে এডিট করব হচ্ছে এলিমেন্টর দিয়ে। তো আমরা এখানে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করব। তো এখানে দেখেন তখন আসলে আমরা সব এডিটেবল কিছু চলে আসছে। এখানে আমরা হোম পেজের মধ্যে চাইলে কি, কি রাখতে পারি? সাপোজ আমি এখানে কোনো ইমেজ রাখতে চাচ্ছি, তাহলে ইমেজ রাখতে পারি। ওই কাইন্ড অফ আমরা হচ্ছে এই যে মেইলচিম্প এ যেমন ডিজাইন করছিলাম না? ওই সেম টাইপ। ধরেন আমি চাচ্ছি এখানে একটা হেডিং ট্যাগ নিতে। তো এখানে আসলে হেডিং এ ধরলাম যে ওকে কি দিতে পারি? বলেন তো কিছু একটা হেডিং এ কি দিতে পারি? মাথায় কিছু আসে না। জয় বাংলা। মাইর দিবে। ওয়েট দাঁড়ান। আচ্ছা আওয়ার কি? এটাই লিখে দেন, মাথায় কিছু আসে না। সেটাই। হুম। আচ্ছা, আচ্ছা আপনারা তো বুঝবেন যে আচ্ছা আওয়ার প্রোডাক্টস সামথিং কিছু দিয়ে দিলাম। বা আওয়ার নিউ জার্নি। ওকে, থাকলো। ফ্যাক্ট হচ্ছে আচ্ছা আমরা পারি কিনা, হ্যাঁ? এখানে আসলে স্ট্রাকচার দেখায়। আপনি চাইলে এই স্ট্রাকচারটা কেটেও দিতে পারেন আপাতত বা পরে আবার দেখতে পারেন। এখানে আসলে দেখায় যে কোনটার পর কোনটা আছে বা কোনটার ভিতরে কোনটা আছে। যখন দেখা যায় যে আমরা অনেক বড় কনটেন্ট করে ফেলছি, কারণ আমরা হচ্ছে আসলে গ্রিড এগুলো খুঁজে পাচ্ছি না। তো আমরা চাইলে এরকম স্ট্রাকচার এ গেলে ওখানে ক্লিক করলে আরকি সব আরকি ওখান থেকেও আমরা অ্যাক্সেস পাইতে পারি। এই আচ্ছা আরকি। আপু, জি। আমরা হচ্ছে যে ওকে। তাহলে আমরা এখানে ধরলাম যে হেডিংটা দিলাম। তারপরে চাইলে আপনি এখানে স্টাইল-টিস্টাইল আরকি করতে পারেন যা করার। তো আপাতত আমরা কোনো স্টাইল-টিস্টাইল না করি এই আরকি। দেন চাইলে পাবলিশড জেনারেল এ যাই। কি দিতে পারি? থাক কিছু দিব না। তারপরে এখানে চাইলে আপনি আবার গ্রিড নিতে পারেন, হ্যাঁ? গ্রিডে ধরেন আমি ২ টা গ্রিড নিলাম। এখানে আবার আপনি চাইলে ইমেজ বা এরকম কিছু সামথিং আরকি যা, যা করতে লাগে করব। আমরা হচ্ছে কালকে ডিজাইন পার্টটা কালকেই দেখি, হ্যাঁ? হুম। এগুলো আরকি নিতে পারে। আর যেহেতু মেইলচিম অলরেডি করছেন দ্যাটস ওয়াই আপনারা পারবেন আশা করি আমি। এই। তারপরে আমরা হচ্ছে স্বাভাবিকভাবে পাবলিশ এ ক্লিক করব। কারণ একটু পরে কেটে যাবে তো লিঙ্কটা। ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে যদি এখন বের হয়ে আসি স্বাভাবিকভাবে। এখন এখানে দেখেন যে আমরা যদি ওই যে আমরা তো ওই স্ট্যাটিক পেজে রাখছিলাম। যে ওইটাই আর যদি আমরা এখন চেঞ্জ করতে চাই তার জন্য আমরা যাব উম ফন্ট আ আমি তো নিজে দাঁড়ান ওয়েট করে দেই। এখন হচ্ছে আ পেজটা যখন আমরা করতে চাবো যে আমাদের এখন যেই হোম পেজটা আসলে আমরা মেক করছি, আচ্ছা তার আগে আমরা এখানে থিমে গিয়ে মেনুস তে আগে এড করি। ওয়েট কি করতে চাই?
ওকে, মেনুতে এসে আমরা যে এই হোম পেজটা যে আসলে বানিয়েছি, এটাকে আমরা এখন হচ্ছে এখানে আগে এড মেনু করে দিচ্ছি। একটু টাইম নিচ্ছে, হ্যাঁ? ওকে, আমাদের আচ্ছা ২ বার হচ্ছে আসলে হয়ে গেছে লোড নিতে। একটা আমি ডিলিট করে দেই। তো রিমুভ, এটা ডান। আর আমাদের আগের যে হোম পেজটা আচ্ছা ওটা থাকলো, সমস্যা নাই। দেন আমরা এখন চাচ্ছি যে এই হোম পেজটা আরকি দেখাবে না। আমরা চাচ্ছি যে আমাদের এই হোম পেজটা আসলে দেখাবে। তাহলে আমরা নরমালি সেটিংস এ যাবো। সেটিংস এ গিয়ে ও আচ্ছা, আবার আমরা সেভ দেইনি। সেভ মেনু দিব আগে। দেন হচ্ছে এখানে সেটিংস এ গিয়ে আমাদের এই যে রিডিং অপশন পাবো, রিডিং এ ক্লিক করব। রিডিং এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করা আছে। দেন হোম পেজের জায়গায় এই যে হোম লিখা জাস্ট আছে। বাট আমরা যেটা নতুন তৈরি করছি এটা তো ছিল হোম পেজ, তাই না? এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি এখন আমরা সেভ চেঞ্জ দেই, তো মেবি চেঞ্জ হয়ে গেছে, সেভ চেঞ্জ। দেন আমরা এখানে যদি এখন ভিজিট সাইট দেই, একটা নিউ ট্যাবেই দিচ্ছি। ওকে, দেখি। এই যে এখন দেখেন আমাদের এই পেজটা চলে আসছে না? আমরা তো এটাই বানাইছিলাম। যদিও আমরা কোনো মানে আসলে স্টাইল-টিস্টাইল কিছু করিনি। বাট এই যে আওয়ার নিউ জার্নি এটা দিয়ে পেজটা তো আমরা হোম পেজটা ক্রিয়েট করছিলাম, তাই না? তাহলে এই যে হোম পেজে ডিরেক্ট দেখেন আমরা যখনই ওপেন দিছি ফার্স্ট পেজে আসলে এটাই লোড নিচ্ছে। এটাই আসলে মেইনলি কাজ।